রুটি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাড়ির ছোটরা কিন্তু একেবারেই পছন্দ করে না। তাই আমি আজকে আটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে ছোট বাটির 1 বাটি আটা দিয়ে দিলাম। এখানে প্রায় 130-40 গ্রামের মতন আটা ছিল। আর 1 চিমটের একটু বেশি লবণ দিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে। মানে আটা আর লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি, ঠিক সেরকমই করে ডোটা বানাতে হবে। খুব বেশি টাইটও না, আবার খুব বেশি নরমও না। আর ডোটা বানানোর জন্য এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল কিন্তু দিইনি। অল্প অল্প জল দিয়ে এরকমই একটা ডো রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম করেই বানাতে হবে, খুব বেশি টাইটও না, আবার খুব বেশি নরমও না। রুটি পরোটা করার জন্য যেরকমই ডো বানাই, ঠিক সেরকম করেই বানাতে হবে। এবার কিন্তু ডোটার থেকে মিডিয়াম সাইজের থেকে একটু বড় লেচিগুলো কেটে নিতে হবে। আপনার চাইলে আরো বড় করেও লেচিগুলো কাটতে পারেন, তবে আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। এখন এক একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম, আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এবার একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ গ্রেট করা আলু নিয়েছি। এখানে আমি একটা আলুকে গ্রেট করে রেখেছিলাম আর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে আলুটা একটু শক্ত হয়ে যায় আর কালোও হয় না। এইভাবে কিন্তু জলে ভিজিয়ে রেখে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 3টে কুচনো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তবে আজকে আমি শুধুমাত্র আলু দিয়েই বানানো দেখিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আপনারা কিন্তু যে কোনো ধরনের নুডলসের মশলা দিয়ে দেখতে পারেন, এতে স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো আসে। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা কোনো সবজি খেতে পছন্দ করে না, সেই সব সবজিগুলো কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এইভাবে দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে আমি ম্যাগির মশলার প্যাকেটটা নিয়েছিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা চপিং বোর্ড নিয়ে নিলাম, অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি যে লেচিগুলো রেডি করে রেখেছি, তার থেকে একটা লেচিকে নিয়ে এইভাবে আটার মধ্যে একটু কোট করে নিতে হবে। তারপরে রুটির মতন করে বেলে নিতে হবে। তবে রুটিটাকে খুব বেশি মোটা করে বেলার দরকার নেই, একটু পাতলা করে বেললে খেতে অনেক বেশি ভালো লাগবে। রুটিটা এইভাবে আমি বেলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি রুটিগুলোকে একইভাবে বেলে নিতে হবে। সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছিলাম। এখন একটা রুটি চপিং বোর্ডের উপরে রেখেছি। আর আলু, লবণ, পেঁয়াজ সমস্ত কিছু যে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, আর লবণ দেওয়ার কারণে গ্রেট করা আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার হাতে কিছুটা করে নিয়ে এইভাবে প্রেস করে এক্সট্রা যা জল আছে সেইগুলো কিন্তু এইভাবে বের করে নিতে হবে। এতে আলুটা কিন্তু বেশ শুকনো থাকবে। তারপরে রুটির ওপরে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আবার কিছুটা পরিমাণ আলু নিয়ে নিলাম, আর এইভাবে প্রেস করে জলটা বের করে নিয়েছি। এখন খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে রুটিটার ওপরে। রুটিটার ওপরে খুব ভালো করে আলুটা ছড়িয়ে নিয়েছিলাম। এবার কিন্তু এইভাবে রুটিটাকে রোল করে নিতে হবে। খুব ভালো করে রোল করে নিচ্ছে, আর সাইডে অল্প অংশ বাদ দিয়ে রাখতে হবে। তারপর অল্প একটু জল নিয়ে জলটা এইভাবে সাইডে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে রোল করে নিতে হবে, এতে খুব সহজে আটকে যাবে। তারপরে দুটো সাইডকেও এইভাবে হাত দিয়ে প্রেস করে আটকে নিলাম। এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর বাকিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে একটা প্লেটের উপরে নিয়ে নিতে হবে। এখন একটা স্টিলের প্লেট নিয়েছি, অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপরে রুটিগুলোকে এইভাবে রেখে দিতে হবে, লম্বা লম্বা করে রুটিগুলোকে রেখে দিতে হবে। আর অল্প একটু তেল ব্রাশ করে নিলে রুটিগুলো কিন্তু প্লেটের গায়ে আটকে যাবে না। 3টে রুটিকে একইভাবে রেখে দিয়েছিলাম। আর এদিকে 5 মিনিট আগে থেকে মিডিয়াম টু লো ফ্লেমে একটা কড়াইতে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। তারপরে যে প্লেটটা রেডি করে রেখেছি 3টে রুটি রেখে, সেই প্লেটটা কিন্তু রেখে দিতে হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট এইভাবে রান্না করে নিলে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে, আর এইগুলোকে বের করে ঠান্ডা করে নিতে হবে। হাত দেওয়া যাচ্ছে ঠিক এরকম করেই ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এক একটা রোলকে তুলে নিতে হবে। আর অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম,
তাই কিন্তু প্লেটের গায়ে আর আটকে যায়নি। এবার রোলগুলোকে নিয়ে এইভাবে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরো ছোট বা বড় করেও কেটে নিতে পারেন। আপনারা চাইলে আরো ছোট ছোট করেও টুকরো করে কাটতে পারেন, আর না হলে এটাকে 2টো ভাগেও ভাগ করে নিতে পারেন। তবে এখানে আমি এক একটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। সমস্ত রুটির টুকরোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা এইভাবেও টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু বাচ্চারা এরকম খেতে চায় না, তাই আমি আজকে আপনাদের আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু একটা মিক্সিং বোল নিতে হবে, তার মধ্যে অল্প একটু আটা নিতে হবে, মানে রুটি বানানোর জন্য যে আটা ব্যবহার করি সেই আটা, আর 1 চিমটের মতন লবণ দিতে হবে।